তুই কি একবারও ভেবে দেখেছিলি এই গরিব আশরাফ আলী তোকে কতটা ভালোবাসত? শহরের এক কোণে একটা ভাঙা সাইকেল নিয়ে ঘোরে যে ছেলেটা, যার নুন আনতে পান্তা ফুরায়, সে কিনা স্বপ্ন দেখেছিল এই শহরের সবচেয়ে বড় ধনকুবেরের একমাত্র মেয়েকে নিজের করে পাওয়ার। তাদের প্রথম দেখাটা কোনো সিনেমার মতো ছিল না। এক তীব্র বৃষ্টির দিনে রাস্তার জমা জল মহিমার দামি গাড়িটা আশরাফের গায়ে ছিটিয়ে দিয়ে চলে গিয়েছিল। গাড়ি থামিয়ে মহিমা যখন অনুতপ্ত হয়ে নেমে এসে বলেছিল, আই অ্যাম সো সরি, ঠিক তখনই আশরাফ তার চোখের দিকে তাকিয়ে নিজের সব কষ্ট ভুলে গিয়েছিল। মহিমা বড়লোকের মেয়ে হলেও তার মনে কোনো অহংকার ছিল না। আশরাফের ওই সরলতা আর সততা মহিমাকে এতটাই মুগ্ধ করেছিল যে প্রতিদিন বিকেলে কলেজের পর মহিমা লুকিয়ে চলে আসত আশরাফের সেই ভাঙা চায়ের দোকানের পাশে। ঘণ্টার পর ঘণ্টা তারা গল্প করত। মহিমা তার দামি গাড়ি, রাজপ্রাসাদ আর কোটিপতি বাবার পরিচয় লুকিয়ে শুধু একজন সাধারণ মানুষ হয়ে আশরাফের পাশে বসত। আশরাফও তার জমানো সামান্য টাকা দিয়ে মহিমার জন্য কাঁচের চুড়ি আর সস্তা টিপ কিনে আনত, আর মহিমা সেগুলো এমনভাবে পরত যেন পৃথিবীর সবচেয়ে দামি গয়না পরেছে। ওরে মহিমা, তুই তো জানতিস তোদের এই প্রেম সমাজের চোখে এক মস্ত বড় অপরাধ। একদিন মহিমার জন্মদিনে আশরাফ তার ভাঙা পকেট থেকে শেষ সম্বলটুকু দিয়ে একটা মাটির তৈরি সুন্দর শোপিস কিনে মহিমাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। রাজপ্রাসাদের মতো সেই বাড়ি দেখে আশরাফের বুকটা কেঁপে উঠেছিল। ভেতরে ঢুকতেই মহিমার বাবা আশরাফের চেরা জুতো আর সস্তা জামা কাপড় দেখে সবার সামনে তাকে চরম অপমান করেন। আশরাফের হাত থেকে সেই মাটির উপহারটি কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলেন এবং বলেন, একটা রাস্তার ফকিরের এত বড় সাহস যে আমার মেয়ের দিকে চোখ বাড়ায়, তোর যোগ্যতা কি? মহিমা কান ছিল, বাবার পায়ে ধরে অনুরোধ করেছিল, কিন্তু অহংকারী বাবা আশরাফকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন সেই অপমান সহ করতে না পেরে। এবং মহিমার ভবিষ্যতের কথা চিন্তা করে আশরাফ সিদ্ধান্ত নেয় সে মহিমার জীবন থেকে চিরতরে দূরে চলে যাবে, কারণ সে জানত একটা গরিবের ঘরে মহিমা কখনো সুখে থাকবে না। আশরাফ তার ফোন নম্বর বন্ধ করে দিয়ে শহর ছেড়ে এক দূর গ্রামে চলে যায়। ওরে মহিমা, তুই তো আশরাফকে ছাড়া বাঁচতেই পারিসনি। আশরাফ চলে যাওয়ার পর মহিমা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। দিনরাত শুধু ডায়েরির পাতায় আশরাফের নাম লিখতে আর কান্দত। মহিমার বাবা জোর করে এক ধনী ছেলের সাথে মহিমার বিয়ে ঠিক করেন। বিয়ের আগের দিন রাতে মহিমা আর সহ করতে না পেরে ঘর বন্দি অবস্থা থেকে পালিয়ে বৃষ্টির মধ্যে পাগলের মতো আশরাফকে খুঁজতে বের হয়। কিন্তু নিয়তির পরিহাস, মাঝ রাস্তায় কান্দতে কান্দতে যাওয়ার সময় এক তীব্র গতির ট্রাক মহিমাকে ধাক্কা দিয়ে চলে যায়। হাসপাতালে যখন মহিমা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন এই খবর পেয়ে আশরাফ সবকিছু ভুলে পাগলের মতো হাসপাতালের কেবিনে ছুটে আসে। মহিমার সারা শরীরে ব্যান্ডেজ, চোখ দুটো আধো খোলা। আশরাফ মহিমার রক্তাক্ত হাতটা নিজের বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে, মহিমা, আমি এসে গেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার যোগ্য ছিলাম না বলেই চলে গিয়েছিলাম, প্লিজ তুমি চোখ খোলো। মহিমা শেষবারের মতো চোখ মেলে আশরাফকে দেখে মলিন একটু হাসে। কাঁপতে কাঁপতে তার দুর্বল হাতটা আশরাফের গালে রেখে ফিসফিসিয়ে বলে, ওরে আশরাফ, মা জানতাম তুমি আসবে। এই জন্মে না হয় আমাদের মাঝে গরিব ধনীর দেয়াল ছিল, কাছে শুধু তোমাকেই চাইব। এই কথাটি বলেই মহিমার হাতটা আশরাফের গাল থেকে নিচে পড়ে যায়, আর ইসিজি মেশিনের শব্দটা সোজা হয়ে যায়।
মহিমা চিরতরে চোখ বন্ধ করে। আশরাফ মহিমার বুকের ওপর মাথা রেখে চিৎকার করে কাঁদতে থাকে। আর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মহিমার অহংকারী বাবা নিজের ভুল বুঝতে পেরে নীরবে অশ্রু বিসর্জন দেন। কিন্তু তৎক্ষণে সব শেষ। টাকা হয়তো পৃথিবীর সব সুখ কিনতে পারে, কিন্তু কোনো খানটি ভালোবাসাকে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো ধনীর নেই। মহিমা চলে গেছে, কিন্তু আশরাফের ভাঙা হৃদয় সে আজীবন ওরে নামের এক অপূর্ণ দীর্ঘশ্বাস হয়ে রয়ে গেল।